নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষোড়শৃঙ্গার ইচ্ছে পূরণ রেমেডি নিয়ে। তার আগে সবাইকে দীপান্বিতা এবং শ্রী শ্রী শ্যামা পূজার অনেক শুভেচ্ছা। তো চলুন ভিডিওটি বর্ণনা করে শুরু করা যাক। কি করতে হয়, কি লাগে, কখন করতে হয় এবং কেন করতে হয় সেই নিয়েই কথা বলবো। সবার প্রথমেই বলি কবে করতে হয়। এটা যে কোনো পুজোর দিন আপনারা করতে পারেন। যে কোনো পুজো বলতে ঠিক কী পুজো? জগদ্ধাত্রী পুজোর দিন, আজ অর্থাৎ শ্যামা পুজোর দিন এবং দুর্গা পূজার দিন। এই তিনটি পুজোতে আপনারা এই রেমেডি করতে পারেন। দুর্গা পুজো বলতে দুর্গা পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে। কি করতে হবে? আপনার ইচ্ছে পূরণ হয়ে গেলে বা আপনার মনে কোনো ইচ্ছা থাকলে সেটা মায়ের কাছে জানিয়ে মাকে ষোড়শৃঙ্গার নিবেদন। এবার সেটা কখন করতে হয়? অষ্টমী বা নবমী তিথিতে যখন পুজো হচ্ছে ওরকম সময় যদি করতে পারেন তাহলে ভীষণ রকম ভালো। অথবা অষ্টমী বা নবমী তিথিতে যে কোনো সময় সূর্যাস্তের আগে অর্থাৎ সন্ধ্যার আগে। এবং কালী পুজো বা শ্যামা পুজোর ক্ষেত্রে কিন্তু পুজো সাধারণত সূর্যাস্তের পর হয়, তো সেই ক্ষেত্রে সূর্যাস্তের পর যদি করতে পারেন অর্থাৎ পুজোর সময় তো খুব ভালো হয়। তো আজকের দিনে কখন করবেন? আজকের দিনে সূর্যাস্তের পর অর্থাৎ যখন কালী পুজো শুরু হবে সেই সময় আপনারা করতে পারেন বা পুজো চলাকালীন করতে পারেন। কোথায় করবেন? যাদের বাড়িতে হচ্ছে পুজো তারা অবশ্যই করতে পারেন, বা যেখানে পুজো হচ্ছে কোনো মন্দির হলে অবশ্যই করতে পারেন। কোনো জাগ্রত মন্দির যদি থাকে তাহলে তো সবথেকে ভালো, আপনাদের সেই মন্দিরও হবে। এবার বলি চলুন ষোড়শৃঙ্গার কী। ষোড়শৃঙ্গার নামটার মধ্যে হয়তো অনেকে বুঝে গেছেন এবং অনেকে হয়তো জানেন, তবে যারা জানেন না তাদের সুবিধার্থে বলছি ষোড়শৃঙ্গার হলো 16 রকমের সাজার জিনিস। সেটা আপনি আপনার ইচ্ছে মতনও কিনতে পারেন অথবা যে কোনো দোকান যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় সেসব দোকান অর্থাৎ দশকর্মার দোকানে গিয়ে যদি বলেন তো তারা আপনাকে প্যাকেজ হিসাবে দেখিয়ে দেবে যে একটি প্যাকেজের মধ্যে 16 ধরনের জিনিস থাকে। এবার প্যাকেজ নানা ধরনের হতে পারে, তবে মাথায় রাখবেন যে কোনো সাজার জিনিস 16 রকমের হতে হবে। একটা জিনিস কিন্তু রিপিট হলে চলবে না। ধরুন কোনো রকম প্যাকেজ আপনি কিনছেন, সেক্ষেত্রে কি কি থাকতে পারে সাধারণ একটি আইডিয়া। সেখানে থাকবে চিরুনি, আয়না, টিপ, কাজল, লিপস্টিক, আলতা, সিঁদুর, শাখা, পলা, মায়ের গলার হার, মায়ের কানের চুড়ি, নেল পলিশ, আতর, মায়ের মাথার ক্লিপ। 15টা হয়ে গেল। এবার সেই একটা যেটা সব ক্ষেত্রেই থাকবে সেটা হলো চুনরি অর্থাৎ মায়ের মাথার ওড়না। আপনি যে কোনো ধরনের প্যাকেজ কিনুন না কেন এই একটা জিনিস কিন্তু সব প্যাকেজে থাকতেই হবে। আপনারা চাইলে এই রকম সাদা জিনিসগুলোর থেকে কোনো একটা বাদ দিয়ে দিতে পারেন। ধরুন মায়ের চুড়ির বদলে আপনারা মাকে শাড়িও দিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন এই ষোড়শৃঙ্গারের মধ্যে কিন্তু চুনরি থাকাটা অতি আবশ্যক। এটা কখন দেবেন এবং কেন দেবেন? মনস্কামনা পূরণ করার জন্য সাধারণত আমরা এই রেমেডি করে থাকি। কি করবেন? যখন সন্ধ্যাকালীন সময়ে অর্থাৎ শ্রী শ্রী শ্যামা পুজোর দিন দীপান্বিতা অমাবস্যা যখন লেগে যাচ্ছে, তারপরে সূর্যাস্তের পর যখন মায়ের পুজো শুরু হবে বা মায়ের পুজো চলছে, এমন সময় আপনি কোনো মন্দিরে গিয়ে এটা দান করতে পারেন। দুঃখিত, দান নয়, মাকে নিবেদন করতে পারেন। কিভাবে করবেন? প্রথমত আমরা যখন কোনো মন্দিরে যাই আমরা সব সময় শুদ্ধ বস্ত্রে যাই। তো যদি সম্ভব হয় স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের মন্দিরে যখন যাবেন তখন এই যে আপনার ষোড়শৃঙ্গার জিনিসটা দেবেন এবং কিছু খুচরো টাকা দেবেন। সেটা হচ্ছে সেখানকার ঠাকুর মশাই যিনি পুজো করছেন নিবেদন করবেন ওনাকে সেই পয়সাটা দেবেন এবং দেওয়ার সময় বলে দেবেন যে এই দক্ষিণাটা কিন্তু ঠাকুর মশাইকে আপনি দিচ্ছেন। কারণ কোনো পুজো কোনো ভোগ
কোনো নিবেদন করার ক্ষেত্রে যদি কোনো ব্রাহ্মণ থাকে তাহলে কিন্তু তা বলা হয় শাস্ত্রমতে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়। এবার যেখানে পুজো চলছে সেখানে ব্রাহ্মণ থাকছেন এবং কোনো কিছু করতে গেলে কিন্তু দক্ষিণা অবশ্যই প্রয়োজন। দক্ষিণা স্বরূপ আপনি যা কিছুই দিতে পারেন, 1 টাকা, 11 টাকা বা 101 টাকা বা যার সামর্থ্য যেমন সেই হিসাবে কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আপনি মায়ের পায়ের নিচে, একদম মূর্তির সামনে না হলেও যে পাটাতন রয়েছে বা মন্দিরের বাইরে মায়ের পায়ের সামনে বসে 2 হাত জোড়ে চোখ বন্ধ করে নিজের মনস্কামনা মাকে জানাবেন যে আপনি এইটা চান। এবার আপনাকে বুঝতে হবে যে আপনার মনস্কামনা কতটা গ্রহণযোগ্য। ধরুন আপনি একটা বাড়ি চান, কোনো কারণবশত সেটা করে উঠতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি অ্যাভেল যে একটা বাড়ি করতে পারেন বা গাড়ি যেটা আপনি কিনতে চাইছেন হচ্ছে না, বা কোনো কিছু একটা চাইছেন, কোনো একটা ভালো জব চাইছেন, গভর্নমেন্ট জব চাইছেন, আপনার বিয়ে হয়ে যাক চাইছেন, বা কারো ক্ষেত্রে আপনি সন্তান চাইছেন, এরকম ধরনের জিনিসগুলো চাইতে পারেন। এবার ভাবুন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন কিন্তু আপনি ডাক্তার হতে চান, এইসব মনস্কামনা তো কোনো দিন পূর্ণ হওয়ার নয়। তো সেই ক্ষেত্রে আপনার ন্যায্য মনস্কামনা যখন থাকছে মাকে জানাবেন এবং মার সাথে যখন জানাচ্ছে তখন বলবেন, যদি মনস্কামনা আপনার পূরণ হয়ে যায় তাহলে আগামী বছর আপনি আবারও আসবেন, আপনার ধন্যবাদ স্বরূপ মায়ের কাছে আবারও তার সন্তানরূপে আবারও আসবেন। এই কথাটা জানিয়ে আপনাকে কিন্তু প্রার্থনা করতে হবে। নিজের অন্তরে যতটা চাওয়া পাওয়া, যতটা কাকুতি মিনতি দিয়ে মাকে ডাকতে পারেন ততটাই ডাকুন। এমনভাবে ডাকুন যেন মা শুনতে বাধ্য হয়। আপনার ডাকে কিন্তু মাকে আপনার মনস্কামনা পূরণ করার জন্য সাহায্য করবে। তাই যতটা সম্ভব ততটা নিজের মন থেকে মনস্কামনা জানান এবং মাকে ডাকুন। তবে এই মনস্কামনা কখনোই কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না যে আপনি কি চাইছেন। সেটা আপনার যতই নিজের কাছের লোক হোক, মা, স্ত্রী, স্বামী, সন্তান, বোন, প্রিয় বন্ধু বান্ধব যেই হোক না কেন, কখনোই শেয়ার করবেন না যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে। এবার যখন পরের বছর পুজো আসবে তার আগে যদি মনস্কামনা পূরণ হয়ে যায় তাহলে কিন্তু পরের বছর যখন আপনার মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে আজকের দিনে যা যা মাকে দিয়েছেন ষোড়শৃঙ্গার রূপে সেই সব জিনিস আবারও দিতে হবে। মাকে দিয়ে সেদিন আপনার কাছে প্রার্থনা করতে হবে যে আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছেন, তাই আপনি আবারও এসেছেন মায়ের কাছে, মাকে আবারও ষোড়শৃঙ্গার দিয়ে মায়ের রূপের জন্য বা মাকে ষোড়শৃঙ্গার নিবেদন করতে আবারও আপনি এসেছেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার মনস্কামনা যখন পূরণ হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু আপনাকে আবারও আসতে হবে। রেমেডিটা কিন্তু একবার দিচ্ছেন শেষ হয়ে যাচ্ছে না, যখন আপনার মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে তখন আবারও আপনাকে কিন্তু ষোড়শৃঙ্গার নিবেদন করতে হবে মাকে ধন্যবাদ জানাতে। মার কাছে নিজের চাওয়া পূর্ণ হয়ে যাওয়ার পর তার ধন্যবাদ জানাতে, আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি যে মায়ের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা বোধ জানাতে। এবার ধরুন আপনার এই 1 বছরের মধ্যে পূরণ হলো না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে এবং আপনি পরবর্তী বছর মায়ের কাছে ষোড়শৃঙ্গার ছাড়াই শুধু হাত জোড়কে আবারও প্রার্থনা করবেন। যদি আপনার আবারও প্রার্থনা করার পর যখন হয়ে যাবে তখন গিয়ে মাকে আবারও ষোড়শৃঙ্গার দান করবেন, অর্থাৎ নিবেদন করবেন। আমি ভুল করে বলে ফেলেছি দান, দুঃখিত, নিবেদন করবেন। অর্থাৎ কারো ক্ষেত্রে বছর, কারো ক্ষেত্রে বছরের অত্যাধিক কিছু সময়টা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে দ্বিতীয় বছর আপনাকে কিন্তু মায়ের কাছে আবারও ষোড়শৃঙ্গার নিবেদন করে কৃতজ্ঞতা জানাতে হবে। তো করে দেখুন এই রেমেডিটা, আশা করি আপনারা আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করতে পারবেন এবং আশানুরূপ ফল পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।